তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম হচ্ছে নীল। তো আজকে বেসিক্যালি যেটা বলার কথা, যে তোমরা সবাই একটা নতুন পার্টির নাম হচ্ছে যে কক্রোচ জনতা পার্টি, ওটা অ্যাকচুয়ালি চুতিয়া জনতা পার্টি। ঠিক আছে, এটা বেসিক্যালি করা কি হচ্ছে, এটা একটা জাস্ট পলিটিক্যাল প্রোপাগান্ডা, যেটা ইউএস দ্বারা পরিচালনা করা হচ্ছে। এবং এটার যে পার্টিটার যে ফাউন্ডার, সে আগে আপে ছিল। ঠিক আছে, কেজরিওয়ালের সরকার আমলে তিনি আহ, ছিলেন। আর এটা বেসিক্যালি একটি ইউএস বেস অ্যাকাউন্ট। ঠিক আছে, যে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট এবং তার টুইটারের অ্যাকাউন্টটা রিসেন্টলি ডিলিট করা হয়েছে, সেটা করে দিয়েছে। আর কথা হচ্ছে যে এই যে প্রোপাগান্ডাগুলো, যে পলিটিক্যাল প্রোপাগান্ডাগুলো চালানো হচ্ছে, এটা বেসিক্যালি ইউএস চালাচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ইন্ডিয়ার যে গ্রোথটা এগোচ্ছে না, সেটা ইউএস এর সহ্য হচ্ছে না, কারণ ওর তো গানে কাঠি করা স্বভাব। তো সেটা তাদের সহ্য হচ্ছে না, যার ফলে এই নোংরা পলিটিক্স গুলো খেলছে। সেটা ইউএস এর বরাবরকার নেচার, এটা নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। আর রিসেন্টলি আমাদের চিফ জাস্টিস একটা কথা বলেছিলেন যে কথা হচ্ছে যে জেনজিরা জেনজিদেরকে ককরোচের সাথে তুলনা করেছে। আমি বলবো এটা খুবই একটা বাজে কথা। কিছু না ভেবে চিন্তেই উল্টো পাল্টা সোশ্যাল মিডিয়াতে বলাটা একদমই উচিত না। সোশ্যাল মিডিয়াতে যে কোনো কথা খুব ভাইরাল ভাবে স্প্রেড করে যায়। এবং তোমরা সবাই জানো যে বাঙালিদের বা মুখ, জানি ঠিক বাঙালি না, হাতের ডিলার মুখের কথা দুটোই ছুড়ে দেওয়ার পরে ফেরত নেওয়া যায় না। তো বেসিক্যালি এখানেও সেই কেসটা হয়েছে, এবং রিসেন্টলি তার উপর আবার নিটের এক্সামের প্রশ্নপত্রটা লিক হয়েছে। তো আমি এটাই একটাই কথা বলবো যে বিজেপি সরকারের কাছে, যে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে এত কড়াকড়ি ভাবে, এত আর্মি দিয়ে, এত ফোর্স দিয়ে প্রপার তুমি ভোট করাতে পারো, তো সেক্ষেত্রে নিটের এক্সাম গুলো এত সিকিউরিটি রিজন কেন হচ্ছে, পেপার লিক হয়ে যাচ্ছে, এবং আরো নানাবিধ অনেক কাণ্ড হয়ে যাচ্ছে, এগুলো কেন হচ্ছে? আমার কাছে একটাই কথা, যে এই বিষয়গুলো একটুখানি ভালো করে দেখা হোক, কেননা অনেক ছাত্রছাত্রী আছে যারা দিন রাত কেটে নিটের এক্সামটা দেয়, যাতে তারা একটা ভালো বেটার ফিউচার পায় এটার জন্য। বাট আমার মনে হয় বিজেপি সরকার এটা একটু ভেবে দেখা উচিত। একটা মানুষ যেমন সব দিকে করতে পারে না, তেমনি আমাদের মোদীজি হয়তো সব দিকে করে উঠতে পারেনি। বাট আমি স্পেশালি এটা আমি বিজেপি সরকারের কাছে রিকোয়েস্ট করবো যেন এই জিনিসগুলো একটু দেখা হয় ভালো হবে। তাদের যেন মুখ্য সচিবরা, তাদের উপরের অধিকর্তারা যেন এই জিনিসটা দেখে। এবং তার সাথে সাথে একটা জিনিস আমি বলবো, যে জেনজিদের এবং যারা ইয়ং জেনারেশন আছে, যারা, তাদেরকে আমি একটাই কথা বলবো, যে দেখো, কোনো পার্টির বিরোধিতা করতে গিয়ে নিজের দেশ বিরোধিতা করতে যেও না। এটা মহা বিপদে পড়বে। যেমনটা তোমরা বাংলাদেশের অবস্থা দেখে এসছো না, তোমরা যদি মনে করে থাকো কোনো পার্টি বিরোধিতা করতে গিয়ে নিজের দেশ বিরোধিতা করবো, তো এটা জীবনের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়াবে। আর ইউএস সেটাই চায়, যে ইন্ডিয়া যেহেতু এত আর্লি গ্রোথ করছে, তো সেটাকে ফুল স্টপ লাগাতে ইউএস এর কাঠি করা সব ও সেটা করবি। বাট আমাদের ইয়ং জেনারেশন যেন এই ভুল পথের দিকে না এগোয়। সরকারের কাছে অবশ্যই প্রশ্ন থাকতে পারে, তোমরা ডাইরেক্ট সরকারের কাছে প্রশ্ন করো। তো আজকের জন্য এটুকুই। তো চলো, টাটা, গুড নাইট।